আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেক নবীর জীবনে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, কিংবা প্রত্যেক নবীকে দিয়েছেন কোনো না কোনো অলৌকিক ক্ষমতা। আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। তার জীবনেও বেশ অদ্ভুত সব অলৌকিক ঘটনা ঘটেছিল। আজ আমরা আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনের অলৌকিক ঘটনা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোরআনের ৬টি সূরায় মোট ১৮ বার ইউনূস আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। সূরাগুলো হলো সূরা আনাম, ইউনূস, আস-সাফফাত, আল-আম্বিয়া এবং আল-কলম। এর মাঝে প্রথম ৪টি সূরায় তার নাম উল্লেখ করা হয়েছে। শেষের ২টি সূরায় তার গুণপ্রশাসক শব্দ জুন্নুন এবং সাহিবুল হুদ উল্লেখ করা হয়েছে। আর সূরা আন-নিসা ও সূরা আনআমে পয়গম্বরদের তালিকার মাঝে শুধু তার নাম উল্লেখ করা হয়েছে, অন্য কোনো আলোচনা করা হয়নি। এছাড়া বাকি ৪টি সূরায় তার ঘটনার উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইল বংশীয় একজন বিখ্যাত নবী। তিনি নবী ঈসা আলাইহিস সালামের প্রায় ৮০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় তার পিতার নাম ছিল মাত্তা। তিনি নিজের ধর্মপরায়ণতা ও চারিত্রিক গুণে আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে অভিষিক্ত করে নিনেভা নগরের অধিবাসীদের ধর্মপথ দেখাতে নির্দেশ দেন। মেসোপটেমিয়া, যা বর্তমানে ইরাক নামে পরিচিত, তার দক্ষিণ অংশ এসিরিয়া নামক একটি বড় রাজ্য ছিল। নিনেভা ছিল এই এসিরিয়ার রাজধানী ও সবচেয়ে বড় নগরী। নিনেভা সে সময় একটি বিখ্যাত ও সমৃদ্ধশালী নগরী রূপে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল। তৎকালীন আধুনিক নগর নিনেভায় শ্বেত পাথরে তৈরি বড় বড় দালান কোঠা ও রাজপথের দুদিকে সারি সারি ফল ও ফুল গাছের সমারোহ ছিল। দূরের ও কাছের দেশ থেকে লোকেরা এখানে ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে ভিড় করত। রাজপথ লোকের কলগুঞ্জনে মুখরিত হয়ে থাকত। শিল্পকলায়ও তারা অনেক সুনাম অর্জন করেছিল। নিনেভার লোকেরা সব দিক দিয়ে বেশ সচ্ছল ছিল, কিন্তু দুঃখের বিষয়, তারা আল্লাহ তাআলা নির্দেশিত পথ থেকে বহু দূরে সরে গিয়েছিল। তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত আর শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকত। কাউকে সাহায্য করা বা কারো মঙ্গল সাধন করার কথা তারা কখনোই ভাবত না। নিনেভা নগরী তখন পাপে ডুবে গিয়েছিল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে, বর্ণিত আছে, ২৮ বছর বয়সে নবী নির্বাচিত হলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে এতদিন পর্যন্ত নিনেভাবাসীরা আল্লাহ তাআলার পথে চলবার মতো সঠিক কোনো উপায় খুঁজে পায়নি। এখন তাদের এতদিনের বদঅভ্যাস বদলানো বেশ কঠিন কাজ হবে। তরুণ নবী ইউনূস আলাইহিস সালাম উদ্যম ও আশা নিয়ে আল্লাহ তাআলার আদেশ পালনে উদ্যোগী ছিলেন। সে সময়ে নিনেভায় দারাকিন নামক এক কাফের রাজা রাজত্ব করত। নিনেভা নগরীতে উপস্থিত হয়ে নবী ইউনূস আলাইহিস সালাম রাজা দারাকিনের দরবারে এলেন। এসে অত্যন্ত বিনীত অথচ দীপ্ত কণ্ঠে রাজাকে বললেন, মাননীয় রাজা বাহাদুর, আপনি আমার অপরাধ নেবেন না। আমি একটি সত্য কথা বলতে এখানে এসেছি, এবং তা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত নবী। আপনাকে অনুরোধ করছি, মূর্তিপূজা ছেড়ে আপনারা আসল বিশ্বস্রষ্টা ও প্রতিপালকের উপাসনা করুন। তাহলে আপনারা ইহকাল ও পরকালে শান্তি ও সম্মান পাবেন। নিনেভাবাসীদের কারো কারো মনে একটু সন্দেহ জাগল। নবী বোধ হয় সত্য কথাই বলছেন, কিন্তু হঠাৎ কি করে তারা তাদের পৈতৃক ধর্ম ও রীতিনীতি ছেড়ে দেয়? নবী ইউনূস আলাইহিস সালাম তার সর্বশক্তি দিয়ে আন্তরিকভাবে নিনেভার লোকেদের আল্লাহর পথে আনতে চেষ্টা করতে থাকেন। তিনি রাত দিন অধিকাংশ সময় লোকেদের ভালোভাবে পরিচালিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেন। নিনেভাবাসীদের ঐশ্বর্যের সীমা ছিল না। তারা প্রায় সময়ই পরস্পরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত আর একে অন্যের ক্ষতি করার চিন্তাই করত। তিনি তাদের বলতেন, ভাইরা আমার, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করে কেন অযথা অশান্তি সৃষ্টি করো? তোমরা এসব বন্ধ করো, দেখবে কত শান্তিতে তোমরা থাকবে। একে অন্যকে ক্ষমা করতে, ভালোবাসতে ও সদয় হতে শেখো। আর একটা বিশেষ অনুরোধ, তোমরা মিথ্যে অলীক উপাসনা ছেড়ে দিয়ে এই পৃথিবী, আসমান সমূহ ও যাবতীয় প্রাণী যিনি সৃষ্টি করেছেন একমাত্র সেই স্রষ্টা মহান আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি অনেকদিন অনেকভাবে নিনেভাবাসীদের পবিত্র জীবন যাপন করতে উপদেশ দেন আর আল্লাহ তাআলার একাত্মতা প্রসঙ্গে তাদের বোঝান। নবী ইউনূস আলাইহিস সালাম এভাবে নিনেভাবাসীদের ৪০ বছর ধরে সরল পথে আনবার জন্য নানাভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু তাকেও তার পূর্ববর্তী নবীদের মতো অধার্মিক লোকদিগকে ধর্মের পথে আনতে খুবই বেগ পেতে হয়েছিল। নিনেভাবাসীরা তার কথার কোনো রকম গুরুত্বই দিত না। নবী যখন ধর্মের কথা, ভালো আচরণ, ক্ষমা, দয়া
এসব প্রসঙ্গে বলতেন, লোকেরা অবজ্ঞাভরে তাকে পাশ কাটিয়ে চলে যেত। নবী কিন্তু তাতে দমে যেতেন না। তিনি নতুন উদ্যমে অত্যধিক বিনীতভাবে তাদের সত্যের পথে আসবার জন্য আহ্বান জানাতেন। ইউনূস আলাইহিস সালামের বিশ্বাস করতে কষ্ট হতো যে এই লোকগুলো মহান আল্লাহ তাআলার গৌরব সম্বন্ধে এত অন্ধ কি করে হতে পারছে। তিনি স্পষ্টই উপলব্ধি করলেন যে নিনেভাবাসীরা অত্যন্ত উদ্ধত। শুধু তাই নয়, এদের কোনো সাধারণ জ্ঞান বা বোধ শক্তিও নেই। নিনেভাবাসীদের পরিত্যাগ করা ইউনূস আলাইহিস সালাম সুদীর্ঘ 40 বছর ধরে নিনেভাবাসীদের আল্লাহর পথে আনার জন্য নানানভাবে চেষ্টা করে শুধু বিদ্রূপ গঞ্জনা ও অমানবিক নিষ্ঠুর নির্যাতনই সহ্য করলেন। এর মধ্যে কয়েকজন কিছু দিনের জন্য ঈমান আনলেও পরিপূর্ণ ঈমান কেউই আনেনি। এতে ইউনূস আলাইহিস সালাম আর সহ্য করতে না পেরে একদিন অত্যন্ত রেগে গিয়ে তাদের বললেন, তোমরা যদি 40 দিনের মধ্যে আল্লাহ তাআলার উপর দৃঢ়ভাবে বিশ্বাস না আনো, তবে শীঘ্রই একদিন খুব সকালে আল্লাহর তরফ থেকে আগুনের বাতাস বইতে শুরু করবে। এরপর আগুনের বৃষ্টি ও নানান রকম বিপর্যয় পড়ে তোমরা ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলে তিনি আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই অন্যত্র সরে পড়লেন। নির্দিষ্ট সময় গরম বাতাস বইতে শুরু করে, ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। আযাব আসন্ন দেখে নিনেভাবাসীরা নবীর সত্যতায় বিশ্বাসী হয়। তারা ইউনূস আলাইহিস সালামের গৃহে এসে দেখে তিনি সেখানে নেই। তারা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তার সন্ধান মিলে না। তখন তারা নিজেদের মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সবাই এক স্থানে সমবেত হয়ে মাটিতে লুটিয়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মুক্তির জন্য দোয়া করতে থাকে। বর্ণিত আছে, 40 দিনের শেষে 10ই মুহররম শুক্রবার আশুরার দিন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, সব বিপদ কেটে যায়। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, যখন তারা ঈমান আনলো তখন আমি তাদের ওপর থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করে দিলাম। সূরা ইউনূস আয়াত নম্বর 98। পরবর্তীতে নবী ইউনূস আলাইহিস সালামের ভয় ও বিব্রত করা অবস্থা হয়। যখন আল্লাহ তাআলার কাছে কাতরভাবে মাপ চেয়ে নিনেভাবাসীরা আযাব থেকে পরিত্রাণ পেল, তখন ইউনূস আলাইহিস সালাম ভীষণ লজ্জা, ভয় ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে নিনেভাবাসীদের ওপর আল্লাহ তাআলার অভিশাপ পড়বে। এ কথা বলে ক্ষুব্ধ হয়ে তার সেখান থেকে চলে যাওয়া ঠিক হয়নি। অগ্রপশ্চাৎ না ভেবে আল্লাহ তাআলার আদেশ না নিয়ে অধৈর্য হওয়া উচিত ছিল না। লোকেদের প্রতি বিরক্ত হয়ে তাদের প্রতি নবী হিসেবে যে তার দায়িত্ব রয়েছে সে কথাও তিনি ভুলে গিয়েছিলেন। আর এদিকে নিনেভাবাসীরা আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে গজবের হাত থেকে রেহাই পেয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, এতে তারা তাকে শুধু দায়িত্বহীনই নয়, নির্দয় ও মিথ্যুক ভাববে। কোরআনের কাহিনী গ্রন্থে বর্ণিত আছে, তখনকার দিনে মিথ্যেবাদীদের খুবই কঠিন শাস্তি দেওয়া হতো, শিরচ্ছেদ করা হতো। তাই প্রাণের ভয়ে ইউনূস আলাইহিস সালাম স্ত্রী ও 2 পুত্রকে নিয়ে দূরদেশে পালিয়ে যাবার উদ্যোগ নিলেন। রাস্তায় পড়ল একটি নদী। নদীতে পানি ছিল কম, কিন্তু স্রোত ছিল ভয়ঙ্কর। পার হওয়ার জন্য কোনো জলযান ছিল না। উপায় না দেখে তিনি বড় ছেলেটিকে নদীর তীরে রেখে ছোট ছেলেটিকে কাঁধে নিয়ে স্ত্রীর হাত ধরে নদী পার হতে আরম্ভ করলেন। তাড়াতাড়ি মধ্য নদী পার হওয়ার সময় ভীষণ স্রোতের টানে হঠাৎ পা পিছলে যাওয়ায় স্ত্রী তার হাত থেকে ফসকে যান। অতি কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে তাড়াতাড়ি আবার স্ত্রীর হাত ধরবার চেষ্টা করতে কাঁধের ছেলেটি পানিতে পড়ে যায় এবং প্রবল পানির স্রোতে স্ত্রী ও পুত্র ডুবে গিয়ে মুহূর্তেই চোখের আড়ালে চলে যায়। ইউনূস আলাইহিস সালাম হতবিহ্বল হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। হঠাৎ বড় ছেলেটির চিৎকারে তার চৈতন্য ফিরে আসে, কিন্তু অদৃষ্টের কি নির্মম পরিহাস! তিনি দেখলেন একটি বাঘ তার প্রিয় পুত্রকে মুখে করে গভীর জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম পাগলের মতো একবার নদীর দিকে ও একবার জঙ্গলের দিকে ছোটাছুটি করতে থাকেন, কিন্তু তাদের কাউকেই উদ্ধার করার কোনো আশা দেখতে পেলেন না। অগত্যা স্ত্রী ও পুত্রদের আশা ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য সামনে দূরের একটা সমুদ্র বন্দরের দিকে দ্রুতবেগে হাঁটতে থাকেন। ইউনূস আলাইহিস সালাম তার নিজের লোকেদের থেকে পালিয়ে গিয়ে একটি যাত্রী বোঝাই জাহাজের কাছে পৌঁছলেন। জাহাজ ছাড়ল। সূর্য কিরণে মৃদু মন্দ তরঙ্গে জাহাজটি ভেসে চলে। কিছুক্ষণ চলবার পর হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কালো দৈত্যের মতো কালো মেঘেরা সূর্যের আলো গ্রাস করে ফেলে। বাতাস হঠাৎ গর্জন শুরু করে। শান্ত সমুদ্র যেন ক্ষেপে যায়। পানি প্রবল ঢেউয়ের আকার ধারণ করে একবার তীরবেগে ওপরে উঠতে থাকে, আবার ঠিক তেমনিভাবে নিচে নামতে থাকে। অতি দ্রুত গতিতে ঢেউগুলো প্রচণ্ড আকার ধারণ করে জাহাজটিকে একটা খেলনার মতো ভয়ানক বেগে আন্দোলিত করতে থাকে। ভয়ে যাত্রীরা চিৎকার করে বলতে থাকে, কেন এই সুন্দর দিনে শান্ত নদীতে হঠাৎ ঝড় এসে হাজির হলো? বহু কষ্ট করেও নাবিক জাহাজটিকে ঠিকমতো চালাতে পারছিল না। সমুদ্রের ঠান্ডা পানিতে যাত্রীদের গা ভিজে যাচ্ছে। ওদিকে আকাশে হঠাৎ লিকলিকিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে।
বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। যাত্রীদের মধ্যে একজন চিৎকার করে বলল, আপনারা তো জানেন আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে শান্ত সমুদ্রে হঠাৎ ঝড় ওঠার একটা কারণ থাকে। যদি কোনো কৃতদাস তার মনিবের কাছ থেকে পালিয়ে কোনো নৌকা বা জাহাজে ওঠে, তবে সেই নৌকা বা জাহাজ সমুদ্র ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। যদিও ইউনুস আলাইহিসসালামের এই ধরনের কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না, তবু এই কথার পর তার মনে হলো তিনি তো আল্লাহ তাআলার একজন বান্দা। তিনি তার প্রভুর কাছ থেকে পালিয়ে যাচ্ছেন। নবী হিসেবে তিনি তার দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন। অনুশোচনায় অস্থির হলেন তিনি। নিনেভা ছেড়ে তার এভাবে চলে যাওয়া মারাত্মক অন্যায় হয়েছে। ইতোমধ্যে যাত্রীরা সমবেতভাবে এই প্রলয়ঙ্কারী ঝড়ের কারণ সম্বন্ধে নানান ধরনের আলোচনা করে সাব্যস্ত করল যে নিশ্চয়ই এই জাহাজের কোনো আরোহীর ওপর আল্লাহর আক্রোশ থাকায় তিনি এই জাহাজটি ডুবিয়ে দিতে চাচ্ছেন। তাই তারা লটারি করে সে ব্যক্তিকে খুঁজে বের করবার সিদ্ধান্ত নিল। সে দোষী ব্যক্তিকে জাহাজ থেকে সরিয়ে দিলে সমুদ্র শান্ত হয়ে যাবে। ইসলামে এই লটারি প্রথা পরবর্তী সময় নিষিদ্ধ হয়ে গেছে। ইউনুস আলাইহিসসালাম লটারিতে শরিক হলেন এবং তিনি দোষী সাব্যস্ত হলেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 141। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন যে এতে নিশ্চয়ই আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ তাআলার অনুমতি না নিয়ে নিজের লোকেদের বিপদের মুখে রেখে তিনি পালিয়ে যাচ্ছিলেন। সেজন্য আল্লাহই তাকে শাস্তি দিচ্ছেন। লটারিতে এটাই ঠিক করা হলো যে ইউনুস আলাইহিসসালামকে জাহাজ থেকে সরে যেতে হবে। ইউনুস আলাইহিসসালাম তখন জাহাজের কিনারায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে সেই ভয়ঙ্কর তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে ঝাঁপ দিলেন। মতান্তরে তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সমুদ্রের পানিতে পড়ার সাথে সাথে প্রকাণ্ড একটা মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ এ বিষয়ে বলেন, আর মাছওয়ালাকে আমি অনুগ্রহ ভাজন করেছিলাম। স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না। শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠল, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87 ও 88। মহান আল্লাহ তাআলার নির্দেশে বিরাট মাছটি তাকে কোনো রকম আঘাত করল না বা খেয়ে ফেলল না। ইউনুস আলাইহিসসালাম তিনি মাছটির বিরাট পাকস্থলীর মধ্যে পড়ে অন্ধকারে হাবুডুবু খেতে থাকেন। 3 দিন 3 রাত্রি তিনি প্রগাঢ় অন্ধকারে কাটাতে থাকেন আর নিজের অন্যায়ের কথা বারবার তার মনে ছায়া ফেলতে থাকে। আল্লাহ তাকে উত্তম শিক্ষা দিচ্ছেন। তিনি এই ভেবে আরও অনুতপ্ত ও মর্মাহত হলেন যে বিপদগামী লোকেদের তার অভিশাপ দেওয়াটা কোনো রকমেই উচিত হয়নি। তার উচিত ছিল ধৈর্য ধরে অপেক্ষা করে তাদের ভুল সংশোধন করানো। তিনি বারবার নিজেকে তিরস্কার করতে থাকেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন 1 ঘন্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। আবার কেউ বলেন 3 দিন ছিলেন, কেউ বা বলেন 7 দিন ছিলেন, আবার কেউ বলেন 20 দিন ছিলেন, কারো কারো মতে তিনি মাছের পেটে 40 দিন ছিলেন। আসলে এসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হলো ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন। তিনি যখন মাছের পেটে অবস্থান করছিলেন তখন তিনি অন্তর ঢেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি খুবই অপরাধী। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 87। আপনি আমাকে ক্ষমা করে বিপদ মুক্ত করুন। ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলে তাসবিহ শুনতে পেলেন। এমনকি 7 আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাসবিহ শুনতে পেলেন। ইউনুস আলাইহিসসালামও আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার তাসবিহের আওয়াজ শুনতে পেলেন ফেরেশতারা। তারা আল্লাহ তাআলাকে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনুসের তাসবিহের আওয়াজ, তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। এ কথা শুনে ফেরেশতারা ইউনুস আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং তাকে চিন্তা ভাবনা থেকে মুক্তি দিলেন। আর এভাবেই তিনি ঈমানদারদের মুক্তি দিয়ে থাকেন। সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 88। নবী ইউনুস আলাইহিসসালাম যদি আন্তরিকভাবে আল্লাহর নাম না নিতেন তবে তিনি মাছটির উদরে কিয়ামত পর্যন্ত অবস্থান করতেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে এক বালুচরে নিক্ষেপ করলেন, আর তখন তিনি অসুস্থ ছিলেন।
3 দিন 3 রাত্রি মাছটির পেটে থেকে ইউনুস আলাইহিস সালাম খুবই ক্লান্ত, দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি অজ্ঞান অবস্থায় সমুদ্রের কাছের ময়দানে পড়ে রইলেন। ওপরে প্রখর সূর্য কিরণ। আল্লাহ তাআলা অনুতপ্ত নবীর প্রতি আরও দয়া পরবশ হলেন। দেখা গেল আল্লাহ তাআলার কুদরতে নবীকে সূর্যের তেজ থেকে রক্ষা করবার জন্য তার উপর লতা পাতাযুক্ত একটি ছায়াতর জন্মিয়ে দিলেন। মাছের পেটে থাকা ছিল তার জীবনের জন্য সবথেকে বড় অলৌকিক ঘটনা, এবং তারপর তার জীবনের দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ছিল শুধুমাত্র তার জন্যই আল্লাহ তাআলা লতা পাতাকে তৈরি করেছিলেন। অল্প সময়ের মধ্যে চারাগাছটি বেড়ে উঠে বড় একটা গাছে রূপান্তরিত হয়। বহু পাতা সম্বলিত গাছটি ডালপালা মেলে ঘুমন্ত নবীকে ছায়া দিতে থাকে। ইউনুস আলাইহিস সালাম জেগে উঠে অবাক হয়ে দেখলেন একটি ছায়াময় গাছের নিচে তিনি শুয়ে আছেন। শুধু তাই নয়, গাছে অনেক টাটকা ফল ঝুলে আছে। তিনি আল্লাহর প্রতি অজস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। কোরআনের কাহিনী গ্রন্থে বর্ণিত আছে, পরে ওই নামাজি আসরের নামাজ হিসাবে তার ও তার উম্মতদের প্রতি ফরজ হয়। অসন্তুষ্টি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করল। সেখানে তিনি যাত্রী ও মাল বোঝায় এক জাহাজে চড়লেন। মাছ দরিয়ার ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝকিয়ে ফেলল। সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন। সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানিতে ফেলে দেওয়ার কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এ লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারি দিল। দেখা গেল ইউনুস আলাইহিস সালামের নামই বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিলে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে থাকলো। আল্লাহ বলেন, আর নিশ্চয়ই ইউনুসই ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 129 থেকে 140। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন, যেভাবে গোলাম তার মুনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 141। এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হলো। আল্লাহ বলেন, তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে ধিক্কার দিচ্ছিল। সূরা সাফফাত আয়াত নম্বর 142। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি সে মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ যা দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে অনুমতি না দিতে তিনি স্বজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টিবশত। মাছ তাকে আহার বানালো, অথচ তার এতটুকু গোস্ত খেল না, কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকর দিল না। মাছের পেটে তিনি থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন। মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারে তিনি নিজের রবকে কাতরভাবে ডাকলেন, আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 87। আর রাসূলদের এসব সংবাদ আমরা তোমার কাছে বর্ণনা করছি, যার দ্বারা আমরা তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। সূরা হুদ আয়াত নাম্বার 120। আল্লাহ যেন তার নবীকে বোঝাতে চান, আপনি দুর্গম পথে একা নন। আল্লাহর ভাষ্য যেমন বলছে, অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। সূরা আস-আহকাব আয়াত নাম্বার 35। অন্যত্র আল্লাহ তার শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন, তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাছওয়ালা ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। সূরা কলম আয়াত নম্বর 48 থেকে 50। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ, আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির ওপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আকপিস মাত্র। কোরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, এবং ইউনুসের কথা স্মরণ করো যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকেদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ,
তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। আর এভাবে আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87 ও 88। ইউনুস আলাইহিস সালামের এই সেই দোয়া দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মাকসুদ হাসিলের নিমিত্তে সে দোয়া পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কোরআনের আয়াত থেকে জানা যায় ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল। তারা তার উপরে ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। অতএব দাওয়াত প্রচারকদের কাজ হবে যে কোনো মূল্যে নিজের দায়িত্ব পালন করে যাওয়া এবং এ পথে পাওয়া কষ্ট ও মিথ্যা অভিযোগে ধৈর্য ধরা, অটল অবিচল থাকা এবং বারবার সুপথে আহ্বান অব্যাহত রাখা। মানুষ যতই বিমুখতা দেখা, তাদের সংশোধন থেকে নিরাশ না হওয়া। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরও অবশ্য কর্তব্য হবে ধৈর্য ধারণ করা এবং সহ্য করা, অবিচল থাকা এবং অধ্যবসায় চালিয়ে যাওয়া। সর্বোপরি বারবার দাওয়াতের পুনরাবৃত্তি করতে থাকা। তেমনি তার জন্য বৈধ নয় মানুষের অন্তর সংশোধিত হওয়া বা হৃদয় সাড়া দেওয়ার ব্যাপারে হতাশ হওয়া। যতই তারা অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করুক কিংবা অবাধ্যতা ও বিমুখতা দেখাক না কেন, ডাকে সাড়া না দেওয়ায় মানুষের ওপর রাগ করা তো সংশোধন প্রত্যাশীদের জন্য সহজ বৈকি, কিন্তু এটা তো সত্যকে সাহায্য করবে না। মুমিন তাই নিজের ক্রোধ হজম করে এবং চলমান থাকে, তার জন্য সবরই শ্রেয়। আর শেষ পরিণাম মুত্তাকিদের জন্য। আল্লাহর ভাষায় আর অবশ্যই আমরা জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আর ইয়াকিন বা মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত নম্বর 97 থেকে 99। হে বিপন্ন ব্যথিত চিন্তিত ব্যক্তি, নবীদের দোয়ায় তোমার জন্য রয়েছে আদর্শ। ইমাম আহমদ তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ সূত্রে বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে করা জুনুনের মাছওয়ালা অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি সপ্রশংস মহান, নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। আমাদেরকে অবশ্যই অমূল্য এ দোয়াটি ভেবে দেখা দরকার। এতে রয়েছে আল্লাহর একত্ববাদের ঘোষণা, অংশীদারিত্বের অস্বীকৃতি ও নিজের যাবতীয় ভুলের স্বীকারোক্তি। অতএব নিজের দোয়া কবুলের জন্য এ 3 বৈশিষ্ট্য রক্ষা করা দরকার। আল্লাহ তাআলা দেওয়া গাছের মিষ্টি ও রসালো ফল খেয়ে নবী সুস্থ ও স্বাভাবিক হয়েছিলেন। সুস্থ হয়ে তিনি আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ধ্যানে নিমগ্ন হলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুন্নুন ও সাহিবুল হুদ অর্থাৎ মৎস্যওয়ালা উপাধি দিয়েছিলেন। কয়েকদিন পর আল্লাহ তাআলা তাকে যত শীঘ্র পারেন নিনেভা নগরীতে ফিরে যেতে নির্দেশ ছিলেন। ইউনুস আলাইহিস সালাম তৎক্ষণাৎ নিনেভা অভিমুখে যাত্রা করলেন। প্রতিমধ্যে যে স্থানে তিনি স্ত্রী ও 2 পুত্রকে হারিয়েছিলেন সেখানে সে শোকে অভিভূত হয়ে পড়েন। বুক ভরা ব্যথা নিয়ে তিনি পথ চলছিলেন। হঠাৎ অত্যন্ত পরিচিত স্বর তার কানে পৌঁছে। তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখলেন যে তার স্ত্রী ও পুত্রেরা বিপরীত দিক থেকে হেঁটে আসছে। আকস্মিকভাবে স্ত্রী পুত্রদের ফিরে পেয়ে তিনি আল্লাহর দরবারে বহুবার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলার অসীম দয়া ছাড়া এরকম অলৌকিকভাবে তিনি স্ত্রী পুত্রদের ফিরে পেতেন না। ঘটনাটা অভূতপূর্ব। তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে বড় ছেলেটিকে বাঘে নিয়ে গেলে তার চিৎকারে গ্রামের লোকেরা লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে তাড়া করে। বাঘ ছেলেটিকে রেখে পালিয়ে যায়। ছেলেটি অক্ষত অবস্থায় বেঁচে যায়। এরপর নদী তীরে সে বড় ছেলেটি দেখতে পায়। কয়েকজন লোক তার অজ্ঞান মা ও ভাইকে পানি থেকে তুলে বাঁচাবার চেষ্টা করছে। লোকেদের সেবা যত্নে তাদের জীবন রক্ষা পায়। নবী ইউনুস আলাইহিস সালাম সপরিবারে নিনেভা নগরীতে ফিরে এলেন। তিনি নিনেভার লোকেদের ওপর রাগ করে অভিশাপ দিয়ে চলে গিয়েছিলেন। তিনি পরে জেনেছিলেন যে তাদের আকুল প্রার্থনার জন্য আল্লাহ তাআলা তাদের অত্যন্ত উত্তপ্ত আগুনের হলকা থেকে উদ্ধার করেছেন। কিন্তু তারা যে তাকে অত্যন্ত আগ্রহ সহকারে তার জন্য অপেক্ষা করছে তা তিনি ভাবতে পারেননি। তিনি নগরে প্রবেশ করার সাথে সাথেই নগরবাসীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা তার কাছে বারবার ক্ষমা চায়, বলে, নবী, আপনার অবাধ্য হয়ে আমরা খুবই বেয়াদবি ও নিষ্ঠুর ব্যবহার করেছি। আপনার প্রতি আমাদের অপরাধের সীমা নেই, আপনি আমাদের মাফ করে দিন। ইউনুস আলাইহিস সালাম তাদের জড়িয়ে ধরেন আর মনে মনে ভাবেন, ওহ, আল্লাহর অসীম দয়া যে তিনি তাদের মাফ করে দিয়ে সরল পথে চলবার সুযোগ করে দিয়েছেন।
নবী নিজের অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যেভাবে তাদের ওপর আল্লাহ তাআলা ধ্বংস আসছে বলে রেগে নিজের দায়িত্ব পালন না করে চলে গিয়েছিলেন, সেসব কথা মনে পড়ে যায়। আর তাতে তিনি মনে মনে খুবই লজ্জিত ও অনুতপ্ত হন। তিনি প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো ধৈর্য হারা হবেন না ও ধীরস্থির না হয়ে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে অজস্রবার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর তার কাছে এই সৎ পথে ফিরে আসা লোকেদের ভালোভাবে পরিচালনা করার জন্য ধৈর্য, সহিষ্ণুতা, শক্তি ও তার নির্দেশ কামনা করেন। নিনেভায় আল্লাহ তাআলার বাণী ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়। এখানকার অধিকাংশ অধিবাসী নবী ইউনূস আলাইহিস সালামের প্রচারিত শিক্ষা ভালোভাবে গ্রহণ করে। তারা সৎভাবে চলতে অভ্যস্ত হয়ে প্রকৃত সুখী জীবনযাপন করতে থাকে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে ১ লক্ষ বা তার চেয়েও বেশি লোকের প্রতি রাসূল রূপে পাঠিয়েছিলেন। তারা ঈমান এনেছিল, কাজে তাদের এক নির্দিষ্ট কাল পর্যন্ত সুখ সম্পদ দান করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন, বিভ্রান্ত কওমের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে তাদেরকে ছেড়ে চলে যাওয়া কোনো সমাজ সংস্কারকের উচিত নয়। আল্লাহ তার নেক বান্দার উপর শাস্তি আরোপ করবেন না। যে কোনো সংকটে এরূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পরীক্ষা কিরূপ হবে তা পরীক্ষা আগমনের 1 সেকেন্ড পূর্বেও জানা যাবে না। কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। খালেস তওবা ও আকুল প্রার্থনার ফলে অনেক সময় আল্লাহ গজব উঠিয়ে নিয়ে থাকেন। যেমন ইউনূসের কওমের ওপর থেকে আল্লাহ গজব ফিরিয়ে নিয়েছিলেন। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো পরিবেশে ঈমানদারকে রক্ষা করে থাকেন। পশুপক্ষী, বৃক্ষলতা ও জলচর প্রাণী সবাই আল্লাহর হুকুমে ঈমানদার ব্যক্তির সেবা নিয়োজিত হয়। যেমন মাছ ও লতা জাতীয় গাছ ইউনূসের সেবা নিযুক্ত হয়েছিল। বাহ্য দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেককার ব্যক্তির জন্য আল্লাহ উত্তম ফয়সালা করে থাকেন। যেমন লটারিতে নদীতে নিক্ষেপের সিদ্ধান্ত নিজের জন্য অতীব খারাপ মনে হলেও আল্লাহ ইউনূসের জন্য উত্তম ফয়সালা দান করেন ও তাকে মুক্ত করেন। আল্লাহর প্রতি আনুগত্য ব্যতীত দোয়া কবুল হয় না। যেমন গভীর সংকটে নিপতিত হবার আগে ও পরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি আনুগত্যশীল ছিলেন, ফলে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর প্রতিটি কর্ম তার নেককার বান্দার জন্য কল্যাণকর হয়ে থাকে, যা বান্দা সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। যেমন ইউনূস আলাইহিস সালাম পরে বুঝতে পেরে আল্লাহর প্রতি অধিক অনুগত হন এবং এজন্য তিনি আল্লাহর প্রতি অধিক প্রত্যাবর্ধনশীল বলে আল্লাহর প্রশংসা পান। প্রিয় শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী ও তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে মহান রাব্বুল আলামিন তাকে একটি মাছের পেটে অলৌকিকভাবে দীর্ঘদিন জীবিত রেখেছিলেন। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সে মাছের পেট থেকে তাকে আবার বের করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় দুনিয়ার আলো দেখান। আর আলোচনা করেছি কিভাবে মহান রাব্বুল আলামিন তার সুস্থতা এবং আরামের জন্য তাৎক্ষণিক বট বৃক্ষের উৎপাদন দুনিয়ার বুকে করেছিলেন। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।